রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা চ্যাপ্টার 1 শ্লোক 4 থেকে 7। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়টা শুধুমাত্র একটা যুদ্ধের কাহিনী নয়। এখানে যেমন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ চলছে, তেমনি আমাদের প্রত্যহ জীবনে একটা যুদ্ধ চলতেই থাকে। আমাদের মনের মধ্যেও একটা পাণ্ডব সেনা আছে, যাদের মধ্যে কিছু করার ইচ্ছে আছে, কিছু ভালো হোক সেই ইচ্ছে আছে, সততা রয়েছে। এবং তারপরেই আমাদের মধ্যে একটা কৌরব সেনা রয়েছে, যেখানে রয়েছে ভয়, ডাউট, ইগো, নানান ধরনের বাজে গুণগুলো। আর আমরা এই দুটোর মধ্যে দাঁড়িয়ে থাকা একটা অর্জুন, যে সব সময় কনফিউজড থাকে। যখন সঞ্জয় পাণ্ডব সেনার বর্ণনা করছিল, তখন তিনি শুধুমাত্র যোদ্ধাদের নাম করেননি, তখন পাণ্ডব সেনার প্রত্যেকের এক একটা গুণ তিনি বলছিলেন। অর্থাৎ আমাদের মধ্যেও প্রত্যেকটা ভালো গুণ রয়েছে, শুধুমাত্র এই গুণগুলোকে বাইরে আনার জন্য অর্জুনের মতন নিজের কাছেই নিজেকে অনেক প্রশ্ন করতে হবে। আচ্ছা, মডার্ন লাইফ উদাহরণ দিই, যে আমরা প্রত্যেক দিন সকালে উঠি এবং একটা যুদ্ধের মধ্যে থাকি। আমরা নানান রকমভাবে ওভার থিঙ্কিংয়ের মধ্যে থাকি। যে কোনো কাজ করতে গেলে ফোনে টুং করে একটা নোটিফিকেশান আসলে নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করে ফেলি। আমাদের মধ্যে যে ভয়, ইনসিকিউরিটি আছে, সেগুলোতে আমরা কন্ট্রোল রাখতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, তোমার মধ্যেও কি সেই পাণ্ডব সেনা বেঁচে আছে, নাকি যে কৌরব সেনা, যেখানে ডাউট, ইগো রয়েছে, সেগুলো তোমার ভালো গুণগুলোকে ঢেকে দিচ্ছে? অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে সঞ্জয় আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে তোমার মধ্যেই সবকটা ভালো গুণ রয়েছে, নিজের ভালো গুণগুলোকে খোঁজো এবং সেটাকে কাজে লাগাও। আজকের মতো এইটুকুনি, আমি আসি, প্রচুর কাজ আছে।